রোদ ঝলমলে সকালে কেদারগঞ্জ আমবাগানে বাজলো ঘণ্টা। চুয়াডাঙ্গায় শুরু হলো আম সংগ্রহের অভিযান। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম নিজ হাতে গাছ থেকে আম পেড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন। মাঠে এখন গুটি, আটি আর বোম্বাইয়ের রাজত্ব। মে জুন জুড়ে চলবে বাগানে বাগানে আম পাড়ার উৎসব। এবছর জেলার ২৩০০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে লক্ষ্যমাত্রা ৩৪,৫০০ মেট্রিক টন। ১৫,০০০ কৃষকের ঘামে ভেজা এই সোনালী ফসল পৌঁছাবে দেশের নানান প্রান্তে। আমাদেরকে কার্যক্রম পরিচালনা করতে হবে, বিশেষ করে গ্যাপ তৈরি করতে হবে, গ্যাপের মাধ্যমে আম উৎপাদন করতে হবে আর কি। গ্যাপের মাধ্যমে আম উৎপাদন করতে হবে, সেই প্রক্রিয়াটি প্রথম থেকে না শুরু করি তাহলে হুট করে আসলে আমটা পাঠানো যাবে না। শুধু পাঠাইলেই হবে না, আমটা কিন্তু পরবর্তীতে ফেরত আসবে আর কি। আমরা এই ধরনের প্রক্রিয়া আমাদের দেশে আছে, আমাদের এই কারণে একটা প্রকল্পও চালু আছে আর কি, অনেক জায়গায় যায়। আমাদের চাষি ভাইরা যারা আছে, আম ম্যাচুরড না হইলে পারে আপনারা পাইবেন না, ডেটটা কম বেশি যাইতে হবে না। আপনার আম একটা পেকে গেছে, আমি ছাত্রদের কাছে অনুরোধ করব ম্যাচুরড হয়ে গেছে সেই আমটা যাতে পড়ে নষ্ট না হয়। উদ্বোধনী অনুষ্ঠান ছিল প্রাণচাঞ্চল্য। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার। প্রধান অতিথির বক্তব্যে ডিসি জহিরুল ইসলাম স্পষ্ট বার্তা দেন, অপরিপক্ষ আম নয়, নির্দেশনা মেনেই সংগ্রহ হবে। ক্ষতিকর স্প্রে ব্যবহার করাও চলবে না। তীব্র গরমের কারণে আপনাদের যে প্রশ্নটা ছিল যে আমের নির্ধারিত দিন আগে এগিয়ে নিয়ে আসার বিষয়ে, তা আমরা বিশেষ করে হিমসাগর আমটা যেটা আগে 22শে মে ছিল, সেটা আমরা 20শে মে থেকে নিয়ে আসার চিন্তা ভাবনা করছি। আমরা জানিয়ে দেবো বিষয়টা কৃষকদের। আর আমের সরবরাহ এবং বাজারজাতকরণে যাতে কোনো বিঘ্ন না হয়, এই দিকটা আমরা বিশেষ করে আইন শৃঙ্খলার দিকটা আমরা খেয়াল রাখবো। এবং আম চাষিরাও বলেছে যে তাদের বাজারজাতকরণে আপাতত কোনো প্রতিবন্ধকতা তারা দেখছেন। সরকার নির্ধারিত সময় অনুযায়ী আম সংগ্রহের দিনও জানিয়ে দেওয়া হয়েছে। 15 মে গুটি, আটি, বোম্বাই, 22 মে হিমসাগর, 28 মে ল্যাংড়া, 5 জুন আম্রপালি, 15 জুন ফজলি আর 28 জুন আশ্বিনা। আমরা এবার যে আমের ফলন দেখছি, তাতে করে আমরা আশা করছি যে সবাই সন্তুষ্ট থাকবে, দামের দিক থেকে হোক, উৎপাদনের দিক থেকে হোক, সব দিক থেকে। এবং আবহাওয়া খুব ভালো এ পর্যন্ত গেছে, যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটেনি। সেই দিক থেকে আমাদের কৃষক ভাইরাও যথেষ্ট ভালো আছেন। আমরা মনে করি যে এই এলাকার আম শুধু এইখানে না, অনেক জায়গায় ছড়িয়ে যাবে। এবং কোনো ক্ষেত্রে যদি আম উৎপাদনের এই ডেট আগায় নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে আমরা সমন্বয় করব। আমের মৌসুমে চুয়াডাঙ্গায় শুরু হলো এক মিষ্টি উৎসবের গল্প, যেখানে স্বাদে, গ্রানে আর সুশৃঙ্খল ব্যবস্থাপনায় মিলবে দেশের শ্রেষ্ঠ আম, এমনটি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, ভোরের পাতা।